इस बार अलीपुरद्वार जिला में एक परिवार को असम सरकार की ओर से भेजे गए एनआरसी नोटिस को लेकर बवाल खड़ा हो गया। एक बार फिर पश्चिम बंगाल के निवासी को असम सरकार की ओर से एनआरसी नेशनल रजिस्टर ऑफ सिटीजन का नोटिस भेजा गया, जिससे राज्य में राजनीतिक माहौल गर्मा गया। इस घटना पर पश्चिम बंगाल की मुख्यमंत्री ममता बनर्जी ने कड़ा विरोध जताया है। मुख्यमंत्री ममता बनर्जी ने आरोप लगाया है कि भाजपा शासित राज्य सरकारें बंगालियों और बंगाली भाषा के खिलाफ भेदभावपूर्ण रवैया अपना रही है। उन्होंने कहा कि भाजपा शासित राज्यों में बंगाली बोलने वालों को बांग्लादेशी कहकर निशाना बनाया जा रहा है। इससे पहले कूच बिहार के निवासी उत्तम कुमार ब्रजवासी को असम सरकार की ओर से एनआरसी से संबंधित नोटिस भेजा गया था। अब खबर है कि अलीपुरद्वार जिले के फालाकाटा के निवासी अंजलि सील को ऐसा ही नोटिस मिला है। इस घटना को लेकर मुख्यमंत्री ममता बनर्जी ने एक बार फिर कड़ा विरोध जताया है और असम के मुख्यमंत्री पर भी निशाना साधा। हालांकि इस नोटिस को किसी प्रशासन के माध्यम से नहीं मिलने से इसकी पुष्टि कर पाना मुश्किल है कि यह असल नोटिस है या फिर कुछ और। इधर हालांकि अंजलि सील का कहना है कि उन्हें अब तक किसी प्रकार का कोई नोटिस हाथ में नहीं मिला है। उन्होंने मीडिया के माध्यम से ही नोटिस की जानकारी मिली है। उन्होंने कहा कि वह असम की ही रहने वाली है और 25 वर्ष पहले विवाह कर यहाँ अपने पति और परिवार के साथ रहती हैं। देखिए यह रिपोर्ट। नाम की? আমার নাম অঞ্জলি সিং। তো আপনি কি কোনো নোটিশ পেয়েছেন এনআরসি সংক্রান্ত? না, আমি কোনো নোটিশ পাই নাই। তাহলে কিভাবে জানলেন? আমি জানলাম কালকে আমাকে আলিপুর থেকে ফোন করছে, মিডিয়া থেকে, তখন আমি শুনতে পারলাম। তো কি মনে হচ্ছে, এটা কি মানে কি রকম মনে হচ্ছে যে এতদিন ধরে আপনি তো বলছেন? আমি এটা নিয়ে আমি কিছু বুঝতেই পারলাম না যে কিসের জন্য এটা হইলো। আপনার বাড়ি কোথায় এমনিতে? আমার বাবার বাড়ি আসাম। আচ্ছা, আসামের কোথায়? আসামে ধুবড়ী ডিস্ট্রিক্ট। তো কত বছর হলো বিয়ে হয়েছে আপনার? বিয়ে হয়েছে 25 বছর পার হয়ে গেছে, তাও আমি 25 বছর বললাম আর কি। এখানে ভোটার লিস্টে নাম আছে? হ্যাঁ। আধার কার্ড হয়েছে? আধার কার্ড, ব্যাংকের বই সব আছে এখানে, জব কার্ড। তো এখন এটাকে কি ভাবছেন আপনি? আপনার মনের কথাটা একটু খুলে বলুন, এটা কি মনে হচ্ছে আপনার? আমার মনে হচ্ছে যে এইটা তো এখন মিডিয়ার কাছে থাকার কথা না, যেহেতু আমার নামে নোটিশ আসছে, তো নোটিশে তো তাহলে এটা থানায় অফিসারের কাছে থাকা দরকার। এখন এটা মিডিয়ার কাছে কেন? আমার প্রশ্ন হলো এইটাই। আর এইভাবে যে আপনাদেরকে মানে আপনারা ভারতের নাগরিক নন এনআরসি হিসেবে দেখে দেওয়ার ব্যাপারটা, এটাকেই কিভাবে দেখছেন? এটা কি উচিত কাজ হচ্ছে? আপনার তো জন্মকর্ম সবকিছুই বলছেন এখানে। হ্যাঁ। তো কিভাবে দেখছেন, এটা কি উচিত কাজ হচ্ছে? এটা তো উচিত তো হচ্ছে না। এখন আমি কি করব? উচিত না হলেও তো আমার করার কিছু নাই না। তো এখন কি করবে? এখন কি করব ওইটা নিয়ে এখনো মানে ভাবতে পারতেছি না যে আমি কি করব। আপনি কি আপনার বাবার বাড়িতে খোঁজ নিয়েছেন? ওখানে এরকম কোনো নোটিশ? হ্যাঁ, ওখানে খোঁজ নিয়েছি। আমার শ্বশুর বাড়ি মানে দাদা আছে ওইখানে, ভাইস্তা আছে ওইখানেও খবর নিয়েছি, ওইখানেও কোনো কাগজ নেই। আর ওরা যে এনআরসি করছে ওদের ওইখানেও আমাদের কোনো মানে এনআরসিতে কোনো নাম ঠাম ওখানে কোনো কিছু করে নেই। তার মানে আপনারা মূলত আসামের বাসিন্দা ছিলেন, এখানে তারপরে এখানে থাকছেন? হ্যাঁ হ্যাঁ। মানে বিয়ে হয়ে এসেছেন এখানে? হ্যাঁ, এখানে বিয়ে হয়ে এসেছি। না, আপনার শ্বশুর বাড়িও আসামে ছিল? শ্বশুর বাড়িও আসাম। এটা কোন জায়গায় থাকছেন আপনারা? ফালাকাটার জটেশ্বর, ময়মনসিংহ পাড়া। কত বছর হলো থাকছেন এখানটায়? 30 বছর পার। আপনার মানে এমনিতে এখানে মানে আপনার বাচ্চা কাচ্চা কয়জন আছে? বাড়ি পরিবারের সদস্য কয়জন আছে? আমরা 4 জন, এক ছেলে এক মেয়ে। তারা কি পড়াশোনা করে? হ্যাঁ, ছেলে পড়াশোনা এখন করে না, বর্তমানে বাদ দিয়েছে, কাজ করে। আর মেয়ে পড়াশোনা করতেছে। ছেলের নাম কি? ছেলের নাম অভিজিৎ শীল। সে কি করে এখন? এখন সেলুনের কাজ শিখে। আচ্ছা। আর মেয়ে পড়াশোনা করতেছে, ক্লাস 10-এ পড়ে। কি নাম? পিয়ালি শীল। তো আপনি যদি নোটিশ পান তাহলে কি আপনি পুলিশের দ্বারস্থ হবেন? কি করবেন? নোটিশ পাইলে, নোটিশটা যদি আমার কাছে আসে, তো এখন যদি আমাকে আসামে যায়, ওখানে যেখানে আমাকে মানে মিউচুয়াল করতে হবে, আমার সেখানেই যাইতে হবে। প্রমাণপত্র দেবেন সবকিছু? হ্যাঁ, প্রমাণপত্র তো আমার বাবার বাড়ি থেকেই তো প্রমাণপত্রটা লাগবে না, তো সেখান থেকেই আমি দিব। আসামের প্রমাণপত্র তো আর আমার বেঙ্গলে নেই। নাম? আমার নাম দেবজিৎ পাল। এই যে এই ধরনের এনআরসি জুজু যেটা ছড়ানো হচ্ছিল, দেখা গেল যে না সত্যি এবার এনআরসির নোটিশ আসতে চলেছে, কি বলবেন? বিষয়টাকে কিভাবে দেখছেন? দেখুন, এটা তো সত্যি একটা চিন্তার বিষয় আর কি। আমরা
কিছুদিন আগে শুনেছি যে কোচবিহারের এক ভদ্রলোক পেয়েছে, এখন আমারই বাড়ির পাশে নিত্যদা, যাকে আমি দীর্ঘদিন ধরে চিনে যায়, যে আমার বাড়ির পাশে একটা ছোট্ট দোকান করে, সেলুনের দোকান করে খেতো আর কি। তো আজকে আমি ওই নোটিশটাও দেখলাম আর কি, নোটিশটাও মনে হয় 2 একদিনের মধ্যে পেয়ে যাবে আর কি। এটা সত্যি মানে চিন্তার বিষয়। এতদিন ধরে 25-30 বছর ধরে আছে এখানটায়, জন্মের পর এখান থেকে আছে, এখন যদি আবার প্রমাণ করতে হয় যে আমি ভারতীয় কিনা, 1971 সালের আগে কাগজপত্র ওনাকে দিতে হবে, এটা শুধুমাত্র হয়রানি। এটা সত্যি মানা যায় না। এই হয়রানিগুলো সত্যি আমার মনে হয় বাংলার মুখ্যমন্ত্রী এগুলো একটু দেখা উচিত। তো আপনারা কি প্রতিবাদ করবেন এটা নিয়ে? 100% প্রতিবাদ। আমরা জটেশ্বরবাসীদের আবেদন জানাবো ইনাদের পক্ষে থাকার জন্য, যাতে কোনো বিন্দুমাত্র ইনাদের ক্ষতি হতে না পারে। আমরা প্রয়োজনপুর রাস্তায় নামবো, ইনাদের যাতে কোনো ক্ষতি হতে না পারে। যে আসাম সরকার চিন্তা ভাবনা যে কাগজপত্র না দিতে না পারলে হয় বাংলাদেশ চলে যাও, নাহলে ডিটেনশন ক্যাম্পে চলে যাও, আমরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ আমরা কিন্তু করব জটেশ্বরবাসীরা। তো এটা কি মনে হচ্ছে, কেন্দ্রীয় সরকারের কি ভিন্ডিকটিভ আচরণ? দেখুন, আমার যেটা মনে হচ্ছে কেন্দ্রীয় সরকার এবং আসামে বিজেপি সরকার আছে আর কি। এই আসামে বিজেপি সরকার আছে এবং ওরা বারবার করে বলছে আমরা এনআরসি করবো, সত্যি ওরা কিন্তু এনআরসি কিন্তু করছে। তাই আমরা বাংলাতে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে আর কি, তাই বাংলায় হচ্ছে না। ভবিষ্যতে চিন্তার বিষয়, যদি এখানেও যদি কোনো দিনে বিজেপি চলে আসে, তাহলে না হয় আমাদেরও সবাইকে যদি আবার এনআরসি নোটিশ ধরিয়ে দেয়, আমরা সত্যি চিন্তার বিষয় আছি এই ব্যাপারে নিয়ে আর কি।